ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে 10 নম্বর, 11 নম্বর ও 12 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 10 নম্বর স্কুলটি দেখে নাও। 10 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখো, কুইনাইন পাওয়া যায়, উত্তর হয়ে যাবে সিঙ্কোনা গাছের ছাল থেকে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি পরজীবী হলো, উত্তর হয়ে যাবে উকুন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভৌত পরিবর্তন হলো, উত্তর হয়ে যাবে বরফ গলে জল হওয়া। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইউরিয়া ব্যবহৃত হয়, উত্তর হয়ে যাবে সার হিসেবে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, জলের সংকেত হলো, উত্তর হয়ে যাবে H2O। এরপর 2 এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, কড মাছের যকৃৎ থেকে কোন ভিটামিন সমৃদ্ধ তেল পাওয়া যায়, উত্তর হয়ে যাবে ভিটামিন এ ও ডি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো, উত্তর হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সত্য মিথ্যা লেখো। চাল থেকে মুড়ি প্রস্তুত করা একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। কথাটি সত্য। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সাপের খোলস ত্যাগ করা, সুনামি, লিপ ইয়ার, সিলিং ফ্যানের বেডের ঘোরা, উত্তর হয়ে যাবে বেমানান সুনামি। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, পটাশিয়াম মৌলটি চিহ্ন কি, উত্তর হয়ে যাবে কে। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, সোডা ওয়াটারে দ্রাব্য ও দ্রাবক কী কী, উত্তর হয়ে যাবে দ্রাব্য CO2, দ্রাবক হচ্ছে H2O। এরপরেই তোমরা 3 এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। মিথজীবিতা বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 25 নম্বর পেজ থেকে দেখে নেবে। তারপরের প্রশ্নটি দেখে নাও, স্টেপটোমাইসিস কি, এর থেকে প্রাপ্ত একটি ওষুধের নাম লেখো, উত্তর হয়ে যাবে স্টেপটোমাইসিস এক প্রকার ব্যাকটেরিয়া, এর থেকে প্রাপ্ত একটি ওষুধের নাম হলো স্টেপটোমাইসিন এরিথ্রোমাইসিন। 3 নম্বর প্রশ্নটির উত্তর রায় ও মার্টিনের সহায়িকা বইতে 50 নম্বর পেজে দেখে নেবে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডের সংকেত লেখো, উত্তর হয়ে যাবে NH3, আর কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো CO2। 4 থেকে প্রশ্নগুলি দেখে নাও, নিচের মৌলগুলির মধ্যে কোনটি বা কোনগুলি মৌলিক, কোনগুলি যৌগিক, কোনগুলি মিশ্র পদার্থ তা লেখো। ম্যাগনেসিয়াম উত্তর হয়ে যাবে মৌলিক পদার্থ, লোহা উত্তর হয়ে যাবে যৌগিক পদার্থ, নুন জল উত্তর হয়ে যাবে মিশ্র পদার্থ, চিনি উত্তর হয়ে যাবে যৌগিক পদার্থ। এরপরেই তোমরা 11 নম্বর স্কুলটি দেখে নাও, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে, উত্তর হয়ে যাবে ক্লাউন মাছের সঙ্গে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, অ্যাজোলা পানা বাতাসে যে গ্যাসকে বেঁধে ফেলতে পারে সেটি হলো, উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনটি পর্যাবৃত ঘটনা, উত্তর হয়ে যাবে পূর্ণিমা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, নিচে যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন করে তা হলো, উত্তর হয়ে যাবে পিতলের বাসনে ছোপ ধরা। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনটি অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী, উত্তর হয়ে যাবে গ্রাফাইট। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোনটি মৌল, উত্তর হয়ে যাবে ম্যাঙ্গানিজ। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। 2 এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে, উত্তর হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস ও ব্যাকটেরিয়া। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মনুষ্য সৃষ্ট এবং অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও, উত্তর হয়ে যাবে ময়লা আবর্জনা পরিষ্কার করা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, খাদ্য লবণে উপস্থিত মৌলগুলির চিহ্ন লেখো, উত্তর হয়ে যাবে NaCl, Na সমান সোডিয়াম, Cl ক্লোরিন। এরপরে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির উত্তর আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেব, তোমরা দেখে নেবে। এরপর 12 নম্বর স্কুলটি দেখে নাও, কালনা অম্বিকা MM হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়, উত্তর হয়ে যাবে উল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনটি পর্যাবৃত ঘটনা নয়, উত্তর হয়ে যাবে রাস্তায় গাড়ি যাওয়া আসা। 2 নম্বর প্রশ্নগুলি দেখে নাও, ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়, উত্তর হয়ে যাবে সিঙ্কোনা গাছের ছাল থেকে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, উত্তর হয়ে যাবে মিথেন। এরপর 3 এর দাগে প্রশ্নগুলি দেখে নাও,
হানি ডিউ কি? উত্তর হয়ে যাবে যা পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানি ডিউ বলে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, আমি একটি তরল ধাতু, তাপ ও তড়িতের সুপরিবাহী এবং সাধারণ অবস্থায় তরল, আমি কে? উত্তর হয়ে যাবে পারদ। 3 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও, মৌল কাদের বলে? যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্মের অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বলে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, PH3 যৌগে পি এর যোজ্যতা কত? উত্তর হয়ে যাবে 3। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, রজনের একটি ব্যবহার লেখো। উত্তর হয়ে যাবে কাঠের জিনিসকে পালিশ করে চকচকে করে তুলতে সাহায্য করে। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, জলের সংকেত লেখো। উত্তর হয়ে যাবে H2O। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটির নাম কি? উত্তর হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এরপরে যে সকল প্রশ্নগুলি আছে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে এই পেজ নাম্বার ধরে দেখে নেবে, না হলে আমি পার্ট 2 যে সকল ভিডিওগুলি দেবো তোমরা সেখান থেকে এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।